একটা নতুন পরিবেশ, নতুন পরিপ্রেক্ষিতে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে। আমি একজন সাবেক ছাত্রনেতা হিসেবে রাজশাহী ইউনিভার্সিটির সাবেক ভিপি, সাবেক ভিপি এবং আমার ছাত্র সংগঠন ছাত্র দলের সভাপতি হিসেবে আমি গৌরব বোধ করছি যে ছাত্ররা তারা একটি জাতীয় রাজনৈতিক ফোরাম তৈরি করছে, একটি সংগঠন তৈরি করছে। আমি অবশ্যই তাদের সাফল্য কামনা করি, কিন্তু তারা যেমন প্রত্যেকটি ক্ষেত্রে যে গতানুগতিকতার বাইরে দাঁড়িয়ে তারা যেভাবে আন্দোলন করেছে এবং তাদের রাজনৈতিক ভাষাগুলোও আমরা যতটুকু দেখেছি ব্যতিক্রম। আমাদের প্রচলিত ভাষার চাইতে তাদের ভাষা ছিল ব্যতিক্রম। আমি এদের আন্দোলনে আমার দলের পক্ষ থেকে আমি আমার কথা এবং দলের মুখপাত্র হিসেবে বক্তব্য রাখতে গিয়ে আমি 19শে জুলাই গ্রেপ্তার। তার আগে এই ছাত্রদের যে কর্মসূচি কমপ্লিট শাটডাউন থেকে শুরু করে আর অন্যান্য কর্মসূচি যখন আমার দল জাতীয়তাবাদী দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল, তরুণদের নেতৃত্বে বাংলাদেশ আমাদের আশার পথ দেখায়। আমরা এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী সদস্য সচিব আরিফ সোহেল। বক্তব্য রাখবেন আরিফ সোহেল। গ্রেপ্তার হওয়ার পরে যখন আমাকে কারাগারে নিয়ে গেল, ডিবিতে নিয়ে যে আমরা যখন রিমান্ডের মধ্যে পড়ে আছি, তখন আমরা এক এক করে তার কয়েকদিন পরে আমাদের অনেক নেতৃবৃন্দ, এখানে অ্যানিসহ, এখানে পারওয়ার ভাই আছেন, ওনারা সহ সব এক এক করে নেতৃবৃন্দকে নিয়ে আসছে। তো আমরা ভাবছিলাম যে এই আন্দোলনটা কত দূর যাবে। এটা তো একটা অধিকারের আন্দোলন, আর যে কোনো অধিকারের আন্দোলনের মানে মূল দার্শনিক জায়গাটা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র থাকলে আজকে এত জীবন যেত না। আজকে মুগ্ধ আবু সাইদ বুক চিতিয়ে বুলেট বরণ করে তারা যে পরিস্থিতি তৈরি করেছে সেটা তো হতো না। অর্থাৎ এই আন্দোলনের মূল বাণী হচ্ছে গণতন্ত্র। সেই গণতন্ত্রের প্রধান অন্তরায় হচ্ছে শেখ হাসিনা, প্রধান বাধা হচ্ছে শেখ হাসিনা। তো আমরা 21শে জুলাই যাই, 22শে জুলাই যাই, কারাগারের মধ্যে আমাদের দিন কাটে, 25শে জুলাই যাই, 26 জুলাই যাই। আমরা ভাবছি যে এক দফার কোনো কর্মসূচি আসবে কি, এই ভাবনার মধ্যেই আমার মগ্ন। এর 2-1 দিন পরেই আমরা দেখলাম একবারই নতুন ঘোষণার ধ্বনি, প্রতিধ্বনি তুলে এক দফার কর্মসূচি যখন আসলো, তখন আমরা অনুপ্রাণিত হলাম। আমরা কারাগারের মধ্যেই আমাদের বুক ভরে উঠল যে না, সত্যিকার অর্থেই আমাদের যে 16 বছরের যে সংগ্রাম করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমাদের যে ক্রমাগত আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামের একটি পরিণতির দিকে আমরা যাচ্ছি। যাই হোক, এটি 5ই জুলাই, তো আমরা 5ই আগস্ট আমরা দেখলাম এর পরিণতি হলো আপনার এক নায়ক ফ্যাসিস্ট পালিয়ে গেলেন এবং মানুষের মধ্যে নতুন চিন্তা চেতনা, মানুষের মধ্যে নতুন ভাবনা এবং মানুষ একটা বড় ধরনের যে পরিবর্তন, সেই পরিবর্তনের মানুষ প্রত্যাশা করেছে যে প্রকৃত অর্থেই বহুদলীয় গণতন্ত্রের পুনরুদ্ধার হবে এবং সেই গণতন্ত্রের চর্চা থাকবে এবং আমাদের রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্রের বিকাশ লাভ করবে। রাজনৈতিক সামাজিক সংগঠন আমরা সেই প্রত্যাশা, সম্মানিত কূটনীতিবিদ, যদি গণতন্ত্রের চর্চা সঠিকভাবে তখন কোনো রাজনৈতিক দল যে বাংলাদেশের রাজনৈতিক দল জনগণ করতে পারে, এটা তো গণতন্ত্রের অপরিহার্য শর্ত। নতুন একটি সাবেক সূচনা লগ্নের সাক্ষী হতে এই ঐতিহাসিক মুহূর্তে মানিক মিয়া ইউনিয়নে জড়ো হয়েছেন দলটি যারা, আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি বিপ্লবী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমাদের শুভেচ্ছা জানাচ্ছি তাদের প্রিয় ভাই ও বোনেরা, এবং আমি মনে করি এক ঐতিহাসিক সংগ্রামের মধ্য দিয়ে ধরনের রাজনৈতিক 2024 নতুন 5ই আগস্ট রাজনৈতিক বাংলাদেশের ছাত্র জনতা এই জন্যই নিয়ে আসবেন যে যুগের অধিক ধরে চেপে বসা ফ্যাসিবাদী আওয়ামী শাসনকে উৎখাত করে এক ঐতিহাসিক যাত্রার সূচনা করেছে। বিষয় আমরা চাই যে আপনারা জানেন যে জাতীয় রাজনীতি আমাদের এই পূর্ববঙ্গ ঐতিহাসিক ভাবেই পরিবর্তন এবং বিদ্রোহ এবং বিপ্লবের অঞ্চল। পুরনো দিনের একটি
ঔপনিবেশিক শাসনের সময়কাল থেকে শুরু করে বারবার নাসিরউদ্দিন আমাদের দেশের তার ছেলে কৃষক, শ্রমিক, ছাত্র জনতাকে যাও রাজনীতি শাসন শোষণ করার নয়া বন্দোবস্ত কায়েম করা হয়েছে। রাজনীতির সঙ্গটা কি? কিন্তু আমাদের জনগণ কখনো মাথা নত করে নাই। বাড়ির ছাদে উঠলো, তারা বারবার জেগে উঠেছেন। ছেলেটির ছাদে উঠলো, 1857-তে জেগে উঠেছেন, তো বললে যে লাভ দিলে 1947-এ জেগে উঠেছেন, হাত পা ভাঙবে, 71-এ জেগে উঠেছেন, 90-এ জেগে উঠেছেন। তখন বাবা ধরলো না, তখন চোট লেগে ওর মাথা থেকে রক্ত বেরোলো। সংগ্রামী ছাত্র জনতা যে বাবা তুমি এটা করলে কেন? তুমি প্রতিটি লড়াইয়ের মধ্য দিয়ে বললো যে রাজনীতি মানেই আমাদের জাতীয় সত্তার বিকাশ ঘটেছে। না করা তো ঐতিহাসিক ভাবে পুরনো রাজনীতি এই বদ্বীপে যে ধরন নানা বিশ্ব থেকে, সারা বিশ্ব থেকে আধুনিক অর্থে নানা মতের, নানা পথের, ধর্ম, বর্ণ, গোত্রের মানুষ এসে মিলিত হয়েছে। সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলায় হয়েছে, হাজারো চিন্তা, হাজারো পথ মতের সম্মিলন ঘটেছে। হচ্ছে তারা এই নতুন ডাইমেনশনটা সারা বিশ্বের কাছে অর্থনৈতিক সমৃদ্ধি, মানুষের কাছে সাংস্কৃতিক বৈচিত্র্য দিতে পারবেন, তাহলেই এবং সম্প্রীতিময় সমাজের এক উদাহরণ বয়ে আসবে এই পূর্ববঙ্গ। মনে করি তারা এই জন্যই বারবার এই অঞ্চলের উপরে বৈদেশিক নেতৃত্বে পাশবিক শক্তির লোলুপ দৃষ্টি পড়েছে। জীবন দিয়েছে, আমরা ব্রিটিশ শাসন মোকাবেলা করেছি, জীবনের আমরা বিদেশি পশ্চিমা পাকিস্তানি শাসন মোকাবেলা করেছি। সুতরাং তাদের এই তারপর রাজনৈতিক দল আমরা এ দেশীয় ভাষায় কথা বলে এই দেশীয় মানুষের মতো দেখতে, কিন্তু ওই বৈদেশিক শক্তির এজেন্টদের মোকাবেলাও করেছি। যেখানে সাধারণ মানুষ এই ঐতিহাসিক যাত্রাতে বারবার পশ্চিম দিক থেকে ধেয়ে আসা আগ্রাসী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা